আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পুরোপুরি চাউর রয়েছে এবং সেখানে পাকিস্তান ভারত ম্যাচটা শেষ পর্যন্ত হচ্ছে কিনা এবং পাকিস্তানের কোনোভাবে মন গড়ল কিনা আইসিসি চাপে কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ট্যাকটিক্যাল চাপে এত সব চাপে পাকিস্তান পিষ্ট হলো কিনা মানুষ জানতে চায়। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে 15 তারিখ দুপুরবেলাও এই আলোচনাটা চলমান থাকবে যে ভারত পাকিস্তান ম্যাচ হবে কি হবে না। প্রতিদিন আপনি ক্রিকেট শোনা, প্রতিদিন ক্রিকেট দুনিয়া যত জায়গায় যত খবরই বেরোচ্ছে সব জায়গায় আলোচনার বিষয়বস্তু এই একটাই। এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট মহসিন নাকভি তিনি এই জিনিসটাই চেয়েছিলেন এবং এই জিনিসটা তিনি খুব ভালো ড্রয়িং রুমের সোফায় বসে এনজয় করছেন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমরা শো এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে একটা টেনশন এই মুহূর্তে পাকিস্তান ভারতকে দিতে চায়, কারণ ভারত আপনি যদি ক্রিকেটিং আসপেক্ট চিন্তা করেন তাহলে পাকিস্তানের কারণে ভারতের কারণে পাকিস্তানকে কম ভুগতে হয়নি এখনো পর্যন্ত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা যেভাবে চেয়েছে সেভাবেই সবকিছু হয়েছে। এই একটা পোস্টের পরেই কিন্তু আগুনটা লেগে গেছে এবং দ্য গভর্নমেন্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান গ্রান্টস অ্যাপ্রুভাল টু দ্য পাকিস্তান ক্রিকেট টিম টু পার্টিসিপেট ইন দ্য ICC World T20 28-26. However, the Pakistan cricket team shall not take the field in the match scheduled on 15 February 2026 against India. This is the line. এবং এই লাইনটা দিয়েই কিন্তু মোটামুটি আগুন লেগে গেছে। এখন চাপ প্রয়োগ করা যাবে, কত অ্যাঙ্গেল থেকে চাপটা প্রয়োগ করা যায় সেটাও আমরা এর আগের শোতে আলোচনা করেছি। আমাদের কথার মাঝখানেও সেই কার্ডটা আমরা একবার দেখে নিব যে পাকিস্তানের বিপক্ষে কি কি ধরনের চাপ আসতে পারে। বাট রিসেন্ট ডেভেলপমেন্টটা কি আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। নানান দিকে পলিটিক্যাল টেনশনগুলো যতটুকু রাইজ করছে সেই বিষয়গুলো আমরা আসলে টাচ করব। বাংলাদেশের মানে 12 তারিখের যে ব্যাপারটা রয়েছে, ইলেকশন রয়েছে, সেটার সাথে মানে কতটুকু রিলেশন আপনি দেখেন? এখন কিন্তু এই ধরনের কথাবার্তা আসলে চলছে যে পাকিস্তানকে যে ধরনের চাপ প্রয়োগ করা হবে সেই চাপ তারা কতটুকু উতরে যেতে পারবে। ধরুন আপনি পুরো টুর্নামেন্ট থেকে তাদেরকে নিষিদ্ধ করতে পারেন, আইসিসির যে বার্ষিক রাজস্ব হয় সেখানে তাদেরকে আটকে দেওয়া হতে পারে, সমালোচককারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা আসতে পারে, পিএসএল এ বিদেশি খেলোয়াড় তারা না পেতে পারে। এই চাপগুলো সামলে নেওয়ার মতো অবস্থা কি আসলে পিসিবির আছে কিনা বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পাকিস্তান গভর্নমেন্টের যে অফিসিয়াল টুইটটা দেখেছি সেটা গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে, কিন্তু পিসিবির তরফ থেকে আইসিসিকে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আপনার গভর্নমেন্ট যখন একটা টুইট করে সেটা তো আর আইসিসিকে সরাসরি টুইট করা হয়নি, সেটা তাদের জনগণকে তারা জানিয়েছে। আইসিসিকে কি এখনো পর্যন্ত পিসিবি কিছু জানিয়েছে? না। যতক্ষণ না পর্যন্ত পিসিবি আইসিসিকে কিছু অফিসিয়ালি জানাচ্ছে, সেটা মেইলের মাধ্যমে হোক, টেলিফোন কলের মাধ্যমে হোক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, যাই হোক না কেন, আপনি কি ব্যবস্থা নিতে পারবেন? কারণ আমি তো এখনো মুখে বলিনি যে আমি খেলবো না, বলেছে আমার গভর্নমেন্ট আইসিসির সাথে সরাসরি কথা বলেনি। আবার পিসিবিও এই 2 দিনে আইসিসিকে কিছু জানায়নি। এই জায়গায় একটা তথ্য আসছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই এই ম্যাচটা ভারতের এগেনস্টে পাকিস্তান বয়কট করতে যাচ্ছে। এখন বাংলাদেশে একটা ইলেকশন আছে 12 তারিখ, এটা আমরা সবাই জানি। ম্যাচটা তার 3 দিন পরে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন টক শোতে আমরা দেখছি বিভিন্ন ক্রিকেটাররা এই বিষয়ে, সাবেক ক্রিকেটাররা বা বিশ্লেষকরা আলোচনা করছেন যে হয়তো পাকিস্তানের একটা স্টান্ট হতে পারে এটা, যে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত আমরা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি, এরপরে হাতে যেহেতু আরও 3 দিন সময় আছে, এরপরে গিয়ে আমরা হয়তো আইসিসিকে বিষয়টা জানাবো, ডিপেন্ডস অন দ্য রেজাল্ট অফ ইলেকশন। আবার আরেকটা বিষয় হচ্ছে ভারত যদি শ্রীলঙ্কা ট্রাভেল না করে, যে পাকিস্তান আমাদের সাথে খেলবে না, তাহলে আমি শ্রীলঙ্কায় কেন ট্রাভেল করবো? ব্যাপারটা তো তাই। কিন্তু আমি যেহেতু অফিসিয়ালি জানাইনি, আমি যদি ট্রাভেল না করি, পাকিস্তান তো শ্রীলঙ্কাতেই আছে, কলম্বোতেই থাকবে, সেক্ষেত্রে ফরফিট হবে কিন্তু ভারতের। তো এই জায়গায়ও কিন্তু অনেক জগা খিচুড়ি পেকে আছে। এবং আপনি যে কথাটা বললেন যে পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে ভারতের কারণে, তাদের ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফি কি পরিমাণ হজবরল অবস্থায় শেষ হয়েছে সেটা সবাই জানে, এশিয়া কাপে ট্রফি দেওয়া নিয়ে কী হয়েছে সেটা সবাই জানে। পাকিস্তানের যে টুর্নামেন্টটা আয়োজন করার কথা সেই টুর্নামেন্টের যেহেতু সৌন্দর্যটা ভারত নষ্ট করেছে, পাকিস্তান সেটা একটা বদলা নিচ্ছে এবং সেই বদলাটা এখন পর্যন্ত তারা দারুণভাবেই নিতে সক্ষম হয়েছে। ইয়েস, অ্যাবসলিউটলি। এই জায়গাতে পাকিস্তান, আপনি যেটা বললেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো কিছু জানায়নি, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু একাধিক প্রেস কনফারেন্সে বলেছেন যে সিদ্ধান্ত আমার গভর্নমেন্ট দিবে
এটা কিন্তু এক ধরনের স্বীকৃতি, আমার নিজের একটা মৌখিক স্বীকৃতি। তবে আপনি যদি অফিসিয়াল কাগজ কলম চিন্তা না করেন পান। সেখানে হয়তোবা আপনি একটা জায়গা বলতে পারেন, বাট তার মুখ দিয়ে যেহেতু এটা বের হয়েছে যে ডিসিশনটা আমার গভর্নমেন্ট যেটা দিবে সেটাই আমাদের সিদ্ধান্ত, গভর্নমেন্ট কিন্তু ডিসিশন দিয়ে দিয়েছে। এবং গভর্নমেন্টের So- ডিসিশনের এগেইনস্টে আইসিসি তো মিডিয়া স্টেটমেন্টও দিয়েছে। Absolutely. আইসিসি কে না জানানোর পরও আইসিসি এই জিনিসটা নিয়ে ভাবছে এবং পাকিস্তানকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এবং রিকনসিডার করার কথা তো ইতিমধ্যেই বলেছে। এখানে আমি বলে রাখি যে ক্ষতির জায়গাটা আপনাকে বলি, আপনারা আইসিসি মিডিয়া রিলিজটা দেখতে পাচ্ছেন, সেটা আরো আগের গল্প, বাট রিসেন্ট যে গল্পটা হচ্ছে সেই গল্পটাকে যদি এক লাইনে নিয়ে আসি তাহলে বলবো যে মোস্তাফিজের 9 কোটির যে ক্ষতি সেটার জের গিয়ে লাগলো 6,000 কোটিতে। মানে 9 কোটির ক্ষতি আপনি করলেন, এখন সেটা যে 6,000 কোটি, মানে আইসিসি এখন সেই অঙ্কটা গুনছে। এবং কিভাবে গুনছে, রিসেন্ট জিও স্টার কাহিনীটাকে আর একটু জমিয়ে দিয়েছে। জিও স্টার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে এগেইনস্ট পাকিস্তান। এখন তাদের কথা হচ্ছে যদি এই ম্যাচ না হয় তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে এবং সেই ম্যাচটাকে ঘিরে অর্থাৎ 15 তারিখে ভারত পাকিস্তান যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের মানে একটা এস্টিমেটেড রেভিনিউ তারা ক্যালকুলেট করেছে এবং সেটার পরিমাণটা প্রায় 400 কোটির মতো। তো সেটা হয়তোবা তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ক্লেম করবে। তো খেলা আসলে আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই জমবে। পাকিস্তান স্টান্স যেহেতু নিয়েছে, এই স্টানবাজিটা তারা আসলে কদ্দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, 400 কোটি লাগলে পাকিস্তান সরকার দিতে প্রস্তুত কিনা, তারপরও ভারতকে নাকানি চুবানি খাওয়াবো, এই ধরনের স্টান্সে পাকিস্তান যাবে কিনা, এটাই হচ্ছে এই মুহূর্তে আসলে দেখার বিষয়। এবং এই বিষয়টা নিয়ে আপনারা রেডি থাকতে পারেন, 15 তারিখ পর্যন্ত বিষয়টা গড়াতে পারে। গড়াক না, সবাই তো ব্যাপারটা এনজয় করছে। আর যেটা বললাম যে ভারত পাকিস্তান এই ইস্যুতে যতটুকু আমরা এর আগেও ক্রিকেটিং ওয়ার্ল্ডে যতটুকু জল ঘোলা হতে দেখেছি, পাকিস্তান এবারই প্রথমবার তারা সুযোগ পেয়েছে এবং এই সুযোগটাকে কেন্দ্র করে তারা স্টান্স নিয়েছে এবং ফলোড বাই তারা বাকি ক্রিকেটিং নেশনগুলো যেগুলো আছে তাদের সরকার লেভেলে যোগাযোগ করবে কিনা আমরা শুনেছি, যোগাযোগের চেষ্টাও করছে। বাকিদেরকেও তারা একাট্টা করার চেষ্টা করছে যে ভারতীয় আধিপত্য আইসিসিতে সেটাকে তারা ভাঙতে চায়, চুড়তে চায়। সেখানে যদি বাকিদের কাছ থেকে ফান্ড সাপোর্ট আসে, কিছু ক্ষতিপূরণ না হয় পাকিস্তান দিল আর কি, বাট দেখা যাক যে ঘটনাটা শেষ পর্যন্ত কোথায় যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.